আমার বুকের ভেতরটা যেন হঠাৎ জমে গেল। মাটিতে পড়ে আছে একটা মানুষের কবজির থেকে কাটা হাত, আর সেই হাতে বাঁধা একটা লাল হলুদ রাখি। আর বড় কথা এটা নয়, সবচেয়ে বড় কথা ওই কাটা হাতটা নড়ছে আর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গল্পের রহস্যে আজকের গল্প জয় কর্মকারের লেখা রাখি বাঁধা হাত। তাহলে চলুন শুরু করা যাক। সকাল প্রায় ৮টার সময় আমি দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। মোহনপুর যেতে হবে, লালু সিংহদের বাড়ি। হাতে দুটো ব্যাগ, একটা ছোট একটা বড়। কিন্তু মজার ব্যাপার কি বলতো, ছোট ব্যাগটা আকারে ছোট হলেও ওজন প্রায় বড়টার মতোই। দুটোই এমন ভারী যে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই কাঁধ ব্যথা শুরু হয়ে যাচ্ছে। স্টেশনে তখন এমন ভিড় যে মনে হচ্ছিল সবাই আজকেই কোথাও যাচ্ছে। কিছুক্ষণ পর ট্রেনটা ঢুকলো প্ল্যাটফর্মে। ট্রেন থামার আগেই লোকজন দরজার দিকে এমনভাবে এগিয়ে গেল যেন যুদ্ধ লাগবে। আমিও ভিড়ের সাথে কোনো মতে একটা জেনারেল কামরায় উঠে পড়লাম। ভেতরে ঢুকেই বুঝলাম ভুল করেছি। কামরা একেবারে ঠাসা, গরম, ঘামের গন্ধ, মানুষের চেঁচামেচি সব মিলিয়ে একটা হাঁসফাঁস অবস্থা। কেউ সিটে বসে, কেউ মেঝেতে বসে, আর বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে। আমি কোনো মতে ব্যাগ দুটো নামিয়ে সেখানেই বসে পড়লাম। ট্রেন তখন ছুটে চলছে। চাকার শব্দ, মানুষের চেঁচামেচি, হকারের ডাক, সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থা। এইভাবেই সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, শেষে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। রাত প্রায় 11:30টার দিকে হঠাৎ টের পেলাম ট্রেনের গতি কমছে। জানলার বাইরে তাকিয়ে দেখি চারদিকে শুধু অন্ধকার। তারপর ট্রেনটা এসে থামল। আমি ব্যাগ দুটো তুলে নামলাম। স্টেশনের নাম মোহনপুর। নেমেই ঘড়ির দিকে তাকালাম, 11:28। ট্রেনটা আবার ধীরে ধীরে ছেড়ে দিল, আর ট্রেনটা অন্ধকারে মিলিয়ে যেতেই বুঝলাম স্টেশনটা তখন একেবারে অদ্ভুত নীরব। দু একটা হলুদ বাতি জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোয় প্ল্যাটফর্মটা আরও ফাঁকা আর নির্জন লাগছিল। চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও একটা মানুষও নেই। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। আমি ব্যাগ দুটো কাঁধে তুলে ধীরে ধীরে স্টেশন থেকে বেরোতে লাগলাম। মোহনপুর গ্রামে ঢোকার জন্য স্টেশন থেকে একটা সরু রাস্তা গেছে। সেই রাস্তা ধরেই হাঁটতে শুরু করলাম। চারপাশ তখন একদম চুপচাপ, শুধু আমার হাঁটার শব্দ আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। কিছুটা এগোনোর পর বুঝলাম ব্যাগ দুটো যেন আরও ভারী লাগছে, কাঁধে টান ধরছে। সামনে একটা বড় গাছ পড়ল রাস্তার ধারে। আমি ভাবলাম একটু দাঁড়িয়ে নিই। গাছটার নিচে দাঁড়িয়ে ব্যাগটা মাটিতে নামালাম। তারপর ব্যাগ খুলে ভেতর থেকে জলের বোতলটা বের করলাম। অনেকক্ষণ ধরে তেষ্টা পাচ্ছিল। 2-3 চুমুক জল খেলাম। জলটা গলা দিয়ে নামতেই একটু স্বস্তি লাগল। তারপর বোতলটা আবার ব্যাগের ভেতরে ঢুকিয়ে চেনটা টেনে বন্ধ করলাম। ব্যাগটা কাঁধে তোলার জন্য হাত বাড়িয়েছি, ঠিক তখনই হঠাৎ ধূপ করে কিছু একটা পড়ল আমার কাঁধের ওপর। আমি লাফিয়ে উঠলাম। প্রথমে মনে হলো গাছ থেকে কোনো বড় গেছো ইঁদুর পড়ল। ইঁদুরে আমার একটু ভয় লাগে। পিছনে তাড়াতাড়ি ঘুরে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। সেদিন আবার জ্যোৎস্নার রাত ছিল ঠিকই, তবুও গাছটার নিচে এত ছায়া ছিল যে পরিষ্কার দেখা যাচ্ছিল না কিছু। আমার তখন কেমন যেন অস্বস্তি লাগছিল। এবার নিচের থেকে শুকনো পাতা খড়খড় করে উঠল। আমি তো ভয়ে হয়ে গেছি, ভাবলাম ইঁদুরটা আমার গায়ে চেপে যায় না। শেষে বাধ্য হয়ে পকেট থেকে টর্চটা বের করলাম। টর্চটা জ্বালিয়ে মাটির দিকে আলো ফেললাম, আর আলো পড়তেই আমার বুকের ভেতরটা যেন হঠাৎ জমে গেল। মাটিতে পড়ে আছে একটা মানুষের কবজির থেকে কাটা হাত, আর সেই হাতে বাঁধা একটা লাল হলুদ রাখি। আর বড় কথা এটা নয়, সবচেয়ে বড় কথা ওই কাটা হাতটা নড়ছে আর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তো আমার পুরো হাওয়া টাইট। হাতটা অনেক দিন আগেই কারো শরীর থেকে আলাদা হয়েছে, পুরো পচে দুর্গন্ধ উঠছে, কিন্তু তাও হাড় হিম করার ব্যাপার। ওই হাতটা নড়ছে। আমি কয়েক সেকেন্ড একদম নড়তে চেয়েও পারিনি। তারপর
ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যাগগুলো তুলে প্রাণ নিয়ে দৌড়তে শুরু করলাম। কিন্তু দৌড়তে দৌড়তে হঠাৎ মনে হলো পিছনে যেন ওই হাতটাও আসছে। একটা শব্দ, ধীরে ধীরে মাটিতে কিছু টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ। আমি একবারও পিছনে তাকাইনি, কারণ আমার তখন মনে হচ্ছিল যদি পিছনে তাকাই তাহলে নিশ্চিত ওই হাতটাই দেখতে পাবো। আমি যতটা পারি তত দ্রুত দৌড়তে লাগলাম। শ্বাস তখন একেবারে কাঁপছে, ব্যাগ দুটো কাঁধে লাফাচ্ছে, তবুও থামিনি। কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ সামনে একটা হালকা আলো দেখতে পেলাম। প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না, আর একটু এগোতেই বুঝলাম একটা ছোট চায়ের দোকান। দোকানের সামনে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। আমি প্রায় দৌড়ে গিয়ে দোকানের সামনে দাঁড়ালাম, হাঁপাচ্ছি ভীষণ। দোকানের লোকটা তখন চুলোর পাশে দাঁড়িয়েছিল। আমাকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে বলল, "কি হলো বাবু, এত হাঁপাচ্ছেন কেন?" আমি একটু জল চাইলাম। লোকটা একটা গ্লাসে জল দিল। জলটা এক ঢোকে খেয়ে ফেললাম। তারপর একটু স্বাভাবিক হয়ে বললাম, "ওই সামনে যে বড় গাছটা আছে তার নিচে।" লোকটা বলল, "কি হয়েছে সেখানে?" আমি একটু কাঁপা গলায় বললাম, "ওখানে একটা মানুষের কাটা হাত পড়ে রয়েছে, কবজির থেকে কাটা, পচা গন্ধযুক্ত, তার উপর ওই হাতটা নড়ছিল।" লোকটা কয়েক সেকেন্ড আমার দিকে চুপ করে তাকিয়ে রইল। তারপর হঠাৎ অদ্ভুতভাবে হেসে বলল, "হাত?" তারপর একটু ঝুঁকে এসে বলল, "আচ্ছা দেখুন তো, এই হাতটা নাকি?" বলেই সে তার ডান হাতটা আমার দিকে তুলে এগিয়ে দিল। আমি স্বাভাবিকভাবেই তাকালাম, আর তাকাতেই আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। কেরোসিন ল্যাম্পের হালকা হলুদ আলোয় স্পষ্ট দেখতে পেলাম তার হাতটা সাধারণ মানুষের হাত নয়। কবজির কাছে যেন ছেঁড়া, চামড়া কুঁচকে গেছে, আর সেই কবজিতে বাঁধা একটা লাল হলুদ রাখি, ঠিক যেরকমটা আমি একটু আগেই গাছতলায় দেখেছি। হাতটা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আর সবচেয়ে ভয়ের ব্যাপার, হাতটার আঙুলগুলো আস্তে আস্তে নড়ছে, যেন জীবন্ত। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, ব্যাগ তুলে নিয়ে আবার প্রাণপণে দৌড়তে শুরু করলাম। পেছন থেকে তখনও মনে হচ্ছিল কেউ যেন হাসছে। আমি পিছনে তাকাইনি, শুধু দৌড়তে লাগলাম। মোহনপুর গ্রামে ঢোকার আগেই একটা ছোট পুলিশ ফাঁড়ি আছে। দৌড়তে দৌড়তে আমি সোজা সেখানে ঢুকে পড়লাম। ভেতরে একজন দারোগাবাবু আর দুজন কনস্টেবল বসেছিল। আমাকে ওই অবস্থায় দেখে দারোগাবাবু উঠে দাঁড়ালেন। বললেন, "কি হয়েছে মশাই, এমন দৌড়াচ্ছেন কেন?" আমি এতটা হাঁপাচ্ছিলাম, কিছু উত্তর দিতে পারছিলাম না। দারোগাবাবু আমাকে জিজ্ঞেস করলেন, "আপনি কোথায় যাবেন?" আমি বললাম, "মোহনপুর গ্রামে, লালু সিংহের বাড়ি।" দারোগাবাবু বললেন, "ওহ, লালু সিংহ?" তখন আমি বললাম, "স্যার, আমি একা যেতে পারবো না, যদি আপনারা পৌঁছে দিতেন।" দারোগাবাবু পাশের কনস্টেবলকে বললেন, "নীলু, যাও তো, গাড়িটা রেডি করতে বলো।" আর একজনকে বললেন, "বীরেশ, মশাইয়ের জন্য একটু গরম চা নিয়ে আসো।" তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, "আচ্ছা, এবার বলুন তো কি হয়েছে?" আমি তখন পুরো ঘটনাটা বলতে শুরু করলাম। স্টেশন থেকে বেরোনো, গাছতলা, আর সেই রাখি বাঁধা কাটা হাত। সব কথা শুনে দারোগাবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি তখনও হাঁপাচ্ছি, মাথার ভেতরটা ঝিমঝিম করছে। হঠাৎ দারোগাবাবু বললেন, "দেখুন তো, এই হাতটা নাকি?" এই কথাটা শুনতেই আমার বুকের ভেতরটা যেন কেমন করে ধক করে উঠল। কারণ ঠিক এই একই কথা আমি একটু আগেই চায়ের দোকানের লোকটার মুখে শুনেছি। এক মুহূর্তের জন্য মনে হলো এখানেই বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাব। আমি ধীরে ধীরে মাথা তুলে দারোগাবাবুর দিকে তাকালাম, আর তাকাতেই আমার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। দারোগাবাবু তার ডান হাতটা আমার সামনে তুলেছেন, কিন্তু সেটা মানুষের স্বাভাবিক হাত নয়। কবজির কাছে ছেঁড়া, চামড়া উঠে গেছে, কবজিতে বাঁধা একটা লাল হলুদ রাখি, ঠিক সেই একই রাখি যেটা আমি গাছতলায় দেখেছি, আর একটু আগেই চায়ের দোকানের লোকটার হাতেও দেখেছি। হাতটা থেকে পচা গন্ধ বেরোচ্ছে, চামড়া উঠে গিয়ে ভেতরের হাড়গুলো দেখা যাচ্ছে। তবুও আঙুলগুলো আস্তে আস্তে নড়ছে, আর ধীরে ধীরে সেই হাতটা এগিয়ে আসছে আমার দিকেই, ঠিক যেন আমাকে ধরতে চাইছে। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, ব্যাগ তুলে নিয়ে সোজা পুলিশ ফাঁড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেলাম।
পেছনে কি হচ্ছিল জানি না, আমি আর একবারও পিছনে তাকাইনি, শুধু দৌড়তে লাগলাম। ভোর হওয়ার আগ পর্যন্ত কোথায় কোথায় যে দৌড়েছি মনে নেই। সকাল হতেই প্রথম ট্রেনটা ধরলাম আর সোজা বাড়ি ফিরে এলাম। আজও ভাবি, সেই রাতের রাখি বাঁধা হাতটা আসলে কি ছিল।